আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে এই গরমে সবাই ভালো থাকুক দোয়া করি। আজ ভাটি বাংলা রসিকঘরে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসছি। তো সেই রেসিপিটা আমি কিভাবে রেডি করেছি আপনাদেরকে দেখাবো। সবাই আমার পাশে থাকুন, পুরো ভিডিওটা দেখেন এবং সাবস্ক্রাইব করেন নতুন নতুন এরকম আরও অনেক রকমের রান্না পেতে। তো আমি প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, শুধু হলুদ ছাড়া সব রকমের মাংস দিয়েছি, যেমন বিরিয়ানি মশলা দিয়েছি, তারপরে হচ্ছে সেখানে আমি দিয়েছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ, আদা রসুন এবং পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচিও দিয়েছি, দিয়ে তেল দিয়েছি খুব কম এবং সেখানে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে প্রথমেই আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 10 মিনিট পরে আমি বসিয়ে রেখেছি। তারপরে যখন এটা কষানো হয়ে গেছে মশলাটা, তখন সেখানে আমি দিয়ে দিয়েছি 3 রকমের বাদাম, যেমন চীনা বাদাম, কাঠবাদাম এবং কাজু বাদাম, কিচমিচ পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়েছি এবং টক দই দিয়েছি, সাথে কাঁচামরিচও দিয়েছি। তো এটা দেওয়া যখন হয়ে গেছে, আমার মাংসটা রেডি হয়ে গেছে। আগেই আমি বাসমতি চাল হাফ সিদ্ধ করে রেখেছিলাম, তো সেই বাসমতি চালটা অর্ধেকটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম পাতিলে দেওয়ার পরে উপরে আমি মাংস তরকারি দিয়ে দিয়েছি। তারপর আমি পুরো বাসমতি চালের ভাতটাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে আবার কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম আলু বোখরা, তারপরে পেঁয়াজ ফেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে ফুড কালারটা দিব, ফুড কালারটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে সেটা আবার ডিম জালে বসিয়ে দিব। তো আপনারা সবাই এটাকে একদম লো আছে বসিয়ে দিবেন। যখন এটা লো আছে দেখবেন যে একটু উপরের দিকে ভাব উঠতেছে, তখন একটু নাড়াচাড়া করে দিবেন, সবটা কালার যেন সব দিকে মিক্সড হয়। তো এই যে দেখেন আমি বসিয়ে দিচ্ছি এবং সেখানে ভাব চলে আসছে, তো আমি একটু আবার সবটাকে নাড়িয়ে দিলাম। এই যে দেখেন কালারটা খুব সুন্দর আসতেছে। আমি আবার ঢাকনা দিয়ে ডেকে আরও 5 মিনিট অপেক্ষা করব। তারপর সেখানে আমি দিয়ে দিব গরু দুধ, উপরের দিকে হাতে ছিটিয়ে দিব এবং ঘি দিয়ে দিব। তো ঘিটা দেওয়ার কারণ হচ্ছে সেখানে যাতে একটু ভালো টেস্ট আসে এবং ঘ্রাণটাও খুব সুন্দর আসে। এই যে আমি গরু দুধ দিয়ে দিলাম এবং এখন ঘি দিয়ে দিব। তো ঘিটা দেওয়ার পর আমি আরও 2 মিনিট অপেক্ষা করব, তারপর নামিয়ে নিব পরিবেশনের জন্য। তো আপনারা এইভাবে যদি রান্না করেন বাসমতি চাল দিয়ে গরুর মাংসের বিরিয়ানি, সেটাকে বলে কাশ্মীরি বিরিয়ানি। আমি আজকে যেটা রান্না করলাম সেটা কাশ্মীরি বিরিয়ানি। তো আপনারা সবাই অপেক্ষা করবেন আমার এরকম আরও রান্না পেতে, এবং সেটা খুবই সুস্বাদু। একবার বানিয়ে খেয়ে দেখেন, খুব টেস্টি খাবার। এই যে দেখেন আমার পরিবেশনের জন্য রেডি হয়ে গেল। মাশাআল্লাহ কত সুন্দর কালার এসছে এবং খেতেও সুস্বাদু হয়েছে, আলহামদুলিল্লাহ। প্লিজ দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন। এরকম নতুন নতুন রান্না পেতে আমাকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।